একটা কাণ্ড করে না মাথা গরম হয়ে যায়। অকারণে এক্ষুনি একটা ঝামেলা বাঁধতো। অকারণে কেন বলছো রাশি? উজ্জ্বলদার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এটাই হতো। কার পক্ষে মেনে নেওয়া সম্ভব যে তার স্ত্রী অন্য কারোর হাত ধরে? মাধুরী, উজ্জ্বল খুব ভালো করে জানে আমি এগুলো কেন করছি, কারণ আমি এগুলো করতে বাধ্য হচ্ছি। আস্তে রাশি, উজ্জ্বলদা বোধহয় এদিকেই আসছে, তোমাকে এরকম ভাবে রাগারাগি করতে দেখলে ওর খারাপ লাগবে। আমারও খারাপ লাগছে, আমার ওর উপর রাগ হচ্ছে। ওর একটা ছোট্ট ভুলের জন্য সব প্ল্যান ভেস্তে গেল। সরি। I am very, very sorry, sweetheart. Very sorry. এই সব ন্যাকামো একদম আমার সামনে করবে না। যাকে গিয়ে বলো, রিটাকেই বলো না, আমার একদম ভালো লাগে না এইসব। ভালো তো আমারও লাগে না যখন তুমি ডক্টর জেসির হাত ধরে। দেখো, রাগ যদি তোমারও হয়, রাগ আমারও হয়। আমিও তো হিউম্যান বিং লাইক ইউ। শোনো, আমি তো এটা ভাবিনি যে তুমি অত বড় বোকা, তাই না? আই এম সরি, মানে ওরকম একটা মুহূর্তে যে আমি ওভাবে রিয়াক্ট করে ফেলবো আমি নিজেও বুঝতে পারিনি। সরি, আমি কি করবো? আই এম সরি, আই এম ভেরি সরি। তোমরা বরং কথা বলো, আমি ওদিকটা দেখি। তবে সময়টা একটু খেয়াল রেখো মাধুরী। I'm sorry, রাশি, সরি। ঠিক আছে, বুঝলাম তুমি তখন রিয়াক্ট করে ফেলেছো, কিন্তু এসব কি? হ্যাঁ, এই নতুন করে এসব ওষুধ হাবি যাবে, এগুলো কি উজ্জ্বল? না না, তুমি হাসছো কেন? আমি তোমার সাথে ইয়ার্কি করছি না। হ্যাঁ, তোমার এই একটা ছোট্ট ভুলের জন্য বাকি সবার সন্দেহ মনে হতো। এখন ভগবান জানে যে কারণ মনে কিছু সন্দেহ। এই রে, আর এখানে থাকা যাবে না। শহুরে প্রোমোটা থাকলে না খুব ভালো হতো, বুঝলি? হ্যাঁ গো, এত বড় একটা কাজে যাচ্ছি, কি আর করা যাবে? চল চলো দাদা, চল। দাদা, কি ব্যাপার আপনারা? হ্যাঁ, ওরাই তো বাইরে অপেক্ষা করছিল আমাদের জন্য। আমাদের দেরি হচ্ছে দেখে বোধহয় খোঁজ নিতে এসেছে। হ্যাঁ দাদা, দেরি হলে ওদিকে আবার রতনলাল চলে যাবে, ওর সাথে কথা আছে বলেছি। কি ব্যাপার সেটা ওরা জানে না। যাক বাবা, এতক্ষণে নিশ্চিন্ত হলাম, সবাই মিলে একসঙ্গে যাবে দেখে। দেখেছো শেখা, আমি বললাম না যে চিন্তার কিচ্ছু নেই, আমরা তো সবাই একসাথেই আছি। দেখো, রাশি আমাদের কাঁধের ওপরে বস্তিবাসীর ভালোর জন্য একটা দায়িত্ব দিয়ে গেছে, তো সেই দায়িত্বটা সবাইকে হাতে হাত রেখে সফল করে তুলতে হবে না, বলো তো? কি হচ্ছেটা কি? এতগুলো লোক নিয়ে ওখানে যাওয়া যায় নাকি? কেন? আরে ঝামেলা হয়ে যাবে। ওহো, তুমি কি মনে করছো দাদা যে রতনলালের পায়ের কাছে আমরা টাকাটা রেখে দিলেই উনি কি রাজি হয়ে যাবেন বস্তিটা বিক্রি করবার জন্য? বেশি টান্ডাই মান্ডাই করলে আমরা সবাই মিলে চাপ দেবো, আর যাতে বস্তিটা বিক্রি করে তার ব্যবস্থা করব। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এটা জানি যে রতনলাল ওই অপলা রায়ের লোক, কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না যে আমরা সবাই মিলে যদি জোর করলে একটা ঝামেলা বেঁধে যাবে। ওরা তখন একটা সুযোগ পেয়ে যাবে আমাদেরকে। কেন এদের? ঠিকই বলছে, আমি বলছি শোনো, ওরা কিন্তু ঠিক বলছে। তুমি বুঝতে পারছো না জয়া, ওরা সব সময় একটা সুযোগ খুঁজছে, সুযোগ পেলেই ঝামেলা বাঁধাবে। তোমরা কম লোক গেলে ওরা পাত্তাই দেবে না তো। আরে ওরা যে কতটা লোভী সেটা বুঝতে পারো না তুমি? এতগুলো টাকা যখন দেখবে না, তখন আপসেই পাত্তা দেবে। কিন্তু আমার কিন্তু মনে হয় লোভের থেকে অপলারায়ের ভয়টা বেশি কাজ করবে। আর তোমার মতো ভালো মানুষের ভালো কথা তো শুনবেই না। বর্তা বর্দি ঠিক কথাই বলছে বর্তা। হ্যাঁ দেখুন, 2-3 জন মিলে যাওয়ার থেকে সবাই মিলে যাওয়াই ভালো, তাতে কাজের সুবিধা হতে পারে। দেখো, অপলা রায়ের কানে এই কথাগুলো যাবেই। হ্যাঁ, তো যাক, অপলা রায়ের এটা জানা উচিত যে আমরা একা নই। হ্যাঁ, আমি তো এই জন্যই তোমাদের সঙ্গে যেতে চাইছিলাম। আমিও যেতে চাই। হ্যাঁ বর্দি, আমিও যেতে চাই। এটাও আমাদের একটা প্রতিবাদ, খারাপের বিরুদ্ধে ভালোর জন্য লড়াই।
অপলা রায়ের এই নিধন যজ্ঞে যদি আমি কিছু করতে পারি তাহলে আমি মনে করবো যে আমি রাশির যোগ্য মেজমা। ছাড়ো উজ্জ্বল, কি করছো? কি করছি? আমি আমার বউকে চেপে জড়িয়ে ধরে আছি যাতে যাতে কেউ ওকে আমার থেকে দূরে না নিয়ে যেতে পারে। আরে, আচ্ছা, আমাদের কি কথা হয়েছিল? আমিও তো কথা মনে রাখতে পারছি না। ডক্টর জেসি যখন তোমাকে... আচ্ছা, আমি এগুলো কিসের জন্য করছি? আমাদের জন্যই তো। রাশি, আমিও তো একটা মানুষ, আমার তো সবকিছু নেওয়ার একটা লিমিটেশন আছে। এই কদিনেই তোমার এরকম মনে হচ্ছে উজ্জ্বল, আর আমি এই জিনিসটার মধ্যে দিয়ে দিনের পর দিন গেছি, এখনো যাচ্ছি। আমি ভুল করলে তুমিও ভুল করবে। এটা ঠিক ভুলের ব্যাপার নয় উজ্জ্বল। যারা আমাদেরকে নিয়ে এই নোংরা খেলায় মেতেছে তাদের খেলাটা আমাদেরকে পণ্ড করতে হবে, ব্যাস। সেটা নিজেকে শেষ করে হলেও, তাই তো? তুমি কি আমাকে ভরসা করতে পারছো না? আমি জানি তো উজ্জ্বল, তুমি তোমার থেকে অনেক বেশি আমাকে বিশ্বাস করো, কিন্তু তুমি এভাবে কষ্ট কেন পাচ্ছ বলো? তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমি কি করে এসব? ছেড়ে দাও না রাশি, দরকার নেই এসব। না উজ্জ্বল, দুর্বলতার কোনো জায়গা নেই এখানে। তার কারণ কি জানো? কারণ এই ব্যাপারটা শুধু এখন আমার আর তোমার নয়, আরো অনেকের প্রাপ্য আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। তাই প্লিজ প্লিজ একটু ধৈর্য ধরো। উজ্জ্বল, যেতে হবে আমাদের। মাইজি, আপনার হলো? আর হলো কই, জেসি এমন হুট করে বললো যে মান্নাতের পছন্দের সব খাবার তো রান্না করেই উঠতে পারলাম না। সে কি? ও তো এইসব খাবারই খেয়ে শেষ করে উঠতে পারবে না। যতটুকু খায় খাবে। এতদিন বাদে মান্নাত এই বাড়িতে আসছে, সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এত দূরের অচেনা অজানা একজন আপনাদের কত কাছের হয়ে উঠেছে। আমার তো ভীমতালের সব কিছু এখনো পরিষ্কার মনে আছে। ওর সাথে প্রথম এত আনন্দের মাঝখানেও পূর্বা একটা কাঁটা বারবার বুকে বিঁধছে। ভুল করেছি আমি, যে ভুলটার থেকে বারবার জেসিকে নিরস্ত করার চেষ্টা করেছি সেই ভুলটা শেষে আমিই করেছি। মান্নাতের কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে, নইলে আমি শান্তি পাবো না। ও তো আপনাকে মা বলে ডাকে। একবার ভালোবেসে বুকে টেনে নেবেন, দেখবেন সব কিছু ধুয়ে মুছে গেছে। না পূর্বা, সম্পর্কটা এত সহজ আর নেই। মান্নাতের বন্ধু তো ওর দেওয়া সম্মান কোনো কিছুর মর্যাদা আমি রাখতে পারিনি। তাই বলে নিজের মেয়ের কাছে ক্ষমা চাইবেন? হ্যাঁ,
ক্ষমা চাইব, কারণ আমি জানি মান্নাত ক্ষমা করতে জানে। নইলে জেসি ওর সঙ্গে যা করেছে, কোনো মেয়ের পক্ষে ওকে ক্ষমা করা সম্ভব ছিল না, কিন্তু ও করেছে। আমি আর কিছুই চাই না পূর্বা, শুধু চাই ওরা সুখী হোক, শান্তিতে থাকুক। एक काठा जमीन माने पूरा एक छोटो-खाटो सनार खनी আছে। पैसा लगाता है जमीने लगा, एक बार जमीनটা কিনে রেখে দিন, বস আর কিছু করতে হবে না। নিন চা এসে গেছে। বস্তির কয়েকজন লোক এসছে আপনার সাথে দেখা করতে। আবার কি প্রবলেম হলো? এই কিরাগুলান না আমাকে শান্তিতে থাকতে দিবে না। ওদের বলে দাও পরে দেখা করব। ওরা অনেকক্ষণ হলো এসেছে, এরপর ঝামেলা করবে। কি মুসিবত বলুন তো। আচ্ছা ঠিক আছে, আসতে বলো। আজকে থাক, বাকিটা পরের দিন হবে। ব্যাপারটা তো বুঝে নিয়েছেন আপনারা। নমস্কার, আসুন তাহলে আজকে। আরে দাদা নমস্কার। বসুন 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 বসুন। নমস্কার। নমস্কার নমস্কার। আপনারা হঠাৎ আমার অফিসে কি মনে করে? রতনলালজি, একটা বেচা কেনার ব্যাপার আছে। আমার সঙ্গে আপনাদের বেচা কেনা? দেশে কোনো জমিন টমিন আছে নাকি? না, আমরা এই বস্তির সবাই আপনার কাছ থেকে এই বস্তির জমিটা কিনতে চাই। ক্যা ক্যা কি বললেন আবার বলুন তো। বাংলা তো আপনি ভালোই বোঝেন রতনলালজি, তা ক্যা ক্যা করছেন কেন? এই বস্তির জমিটা আমরা কিনতে চাই, আমরা কিনতে চাই। জমিনটা কি চাঁদা তুলে কেনার জিনিস আছে না খিলৌনা আছে বলুন তো যে কিনবেন? রতনলাল বাবু, আমরা এখানে আপনার সঙ্গে ঠাট্টা করতে আসিনি। আমরা বস্তির সবাই সত্যি সত্যি আপনার কাছ থেকে বস্তির জমিটা কিনতে চাই। কেন আমার বেকার সময় বরবাদ করছেন? আপনারা আসুন। কত দাম আছে এটার বলুন না, কত দাম আছে? ক্যা মুসিবত, আপনার কেন ঝুটমুট ঝামেলা করছেন বলুন তো। রতনলালজি, আপনার অফিসের বাইরে বস্তির সবাই অপেক্ষা করছে। আমরা সবাই মিলে এই জমিটা আপনার কাছ থেকে কিনতে চাই, কিনতে। কিন্তু এই জমিন বেচা যাবে না। মিনিস্টার অপলা রায় উনি বলে রেখেছেন জমিনটা উনি কিনবেন। কিনবেন বলেছেন, কিনে তো নেননি। আরে পুরা 40-এ কথা হয়ে গেছে, আপনারা জানতো এখন। আমরা 45 দেবো। আরে আমি হাজারে বলিনি, লাখ বলেছি। আমরাও লাখই বলছি, 45 লাখ টাকা আমরা দিচ্ছি। আপনি জমিটা বস্তির মানুষদের ছেড়ে দিন। আরেকটু বাড়তে পারে, আমরা 50 লাখ দেব। না, এইভাবে তো হয় না। আপনারা প্রপোজ করলেন, আমি শুনলাম। 7টা দিন সময় দিন আমাকে। আবার 7 দিনের কি আছে রতনলালজি? আপনি আজই টাকা পয়সা নিয়ে নিন না, এই তো সঙ্গে করে নিয়ে এসেছি। আর দলিলপত্র কি করতে হবে করে দিন, লেখাপড়া হয়ে যাবে, হয়ে গেল। বাবা, এত বড় কাজ তো এত সহজে হয় না, আমাকে তো একটু চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, আপনি ভাবুন, যত খুশি ভাবুন, তারপরে কিন্তু আপনাকে হ্যাঁ বলতে হবে। হ্যাঁ রতনলালজি, আমরা না শুনতে আসিনি। এই চল শুনুন। হ্যাঁ দেখছি, চলুন চলুন। কিছু একটা গোলমাল লাগছে। এত টাকা এরা পেলো কোথা থেকে? ম্যাডামকে কি খবরটা জানাবো? একটা ওষুধ খেতে কতক্ষণ সময় লাগে? আশ্চর্য তো, আপনি এসব কথা আমাদের শোনাচ্ছেন কেন? আমরা কি সব জেনে বসে আছি? জানেন না তো জেনে আসুন, ডেকে আনুন।
ডক্টর জেসি একটু বসুন, ওরা যে কাজটা করছে সেটা সেরে ঠিক আসবে। আমার অত সময় নেই ম্যাডাম, আর আমার সময় থাকলেও আমার উড বি ওয়াইফকে আপনার ফরমাস কাটার জন্য অ্যালাউ করতাম না। ডক্টর জেসি, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি কাকে কি বলছেন। যাকে যা বলেছি সেটা তো খুব ভালো করে বুঝেছেন। মাঝখান দিয়ে আপনার কথা বলার তো কোনো দরকার নেই। ম্যাডাম, যা করেছেন করেছেন, ফারদান মান্নাতকে দিয়ে এসব কাজ করানোর ভুলটা করবেন না। তো আপনাদের বাড়ি কাজের লোক নয়। আর কিছু বলবেন? যেটা বলেছি সেটা মাথায় রাখুন, তাহলেই হবে। গিয়ে দেখুন ওর হয়েছে কিনা। ঠিক আছে, আপনি বসুন, আমি দেখছি। উফ, আবার রিটা যাচ্ছে ওদের দুজনের মাঝখানে। রিটা, তুমি তুমি কোথায় যাচ্ছ? আমি ডেকে আনছি, তুমি বরং এখানেই থাকো। তুমি তো একবার গিয়ে ফিরে এলে, সেটা কেন ফিরে এলে তুমি তো বুঝতে পারছি না। আবার তুমি যেতে চাইছো কেন? মানে কি আবার? এইসব ছোটখাটো কাজ তুমি কেন করতে যাবে বলো? আর তোমার যা শরীরের অবস্থা, তোমার যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। মাধুরী, হ্যাঁ মাইমা? পলাশ কোথায়? ঘরেই আছে। আমি বরং উজ্জ্বল দাদাকে ডেকে তারপর পলাশকেও ডেকে দিচ্ছি। না, তুমি পলাশকে ডেকে দেবে, রিটা উজ্জ্বলকে ডাকবে। ডক্টর জেসি, আসুন, বসুন একটু। তুমিই এখন ভরসা ঠাকুর, রক্ষা করো ওদের। কি করছোটা কি? যেটা করার সেটাই করছি, যেটা করার অধিকার আছে আমার। দরজাটা খোলা আছে, ছাড়ো। দরজা খোলা থাকুক না, থাকুক থাকুক। আরে চলে আসবে, ছাড়ো। আসুক না।